ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধবিমান রবিবার ভোররাতে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আল বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। এই হামলার প্রধান লক্ষ্য ছিল শিবিরের কেন্দ্রে অবস্থিত ওয়াসাহ পরিবারের বাড়ি। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো ধরনের পূর্ব সতর্কতা বা ঘোষণা ছাড়াই এই হামলা চালানো হয়, যখন অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন ছিল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো ভবনটি মাটিতে মিশে যায়। আশেপাশের আরও কয়েকটি বাড়িও আংশিক ধসে পড়ে। বোমার শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে শরণার্থী শিবিরটি। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালায়। ইতোমধ্যেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত শিশু ও নারী পুরুষদের উদ্ধার করা হয়েছে। চোখে পড়ার মতো দৃশ্য ছিল আহতদের কান্না, আর্তনাদ ও সহায় সম্বল হারানো মানুষের অসহায়তা। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজন নিহত হওয়ার তথ্য মিলেছে, তবে উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত চূড়ান্ত সংখ্যা বলা সম্ভব নয়। এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। তারা এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, বেসামরিক এলাকায় এভাবে বারবার বোমা হামলা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী একের পর এক শরণার্থী শিবির, আবাসিক এলাকা, এমনকি হাসপাতাল পর্যন্ত লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। শিশু ও নারীদের মৃত্যু এবং বাস্তুহীনতার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই হামলার পর পুরো গাজা জুড়ে আবারও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট শুনশান, অনেকে পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পালিয়ে বেড়াচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা ইসরায়েলকে বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করার দাবি নতুন করে উঠেছে। গাজাবাসীদের প্রশ্ন, আর কত মৃত্যু হলে বিশ্ব নড়ে বসবে? ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।